প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল ভিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দশম অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টার 10-এ আজকে আমাদের ক্লাসটি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, সফলতাকে সবচেয়ে মধুর মনে হয়। এই অধ্যায়ের 10.1.1, 10.2.1, 10.2.2, 10.3.2 এর উত্তর দেখব আমরা আজকে আমাদের এই ক্লাসে। তো 10.1.1 এর কি সেই আমরা একটু দেখি। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস গিভেন বিলো অ্যান্ড দ্য টেক্সট দে ফলো। নিচের চিত্রগুলো অনুসরণ করে পাঠ্যগুলি দেখো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার গ্রুপস। তারপর জোড়া বা দলে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। লেটার শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস। পরে উত্তরগুলো পুরো ক্লাসের সঙ্গে ভাগ করে নাও। এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি, নিচে কিছু ছবি দেওয়া আছে। তোমার কাছে যদি বইটা থেকে থাকে তুমি তো সেটা জানোই অলরেডি। কিছু ছবি দেওয়া আছে আর আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই ছবিগুলোকে আমাদেরকে ছবিগুলোর সাথে কিছু টেক্সট দেওয়া আছে, সেগুলো বুঝতে হবে, এগুলো অর্থ করতে হবে। প্রথম টেক্সটটাতে বলা আছে, উই আর ডিলাইটেড দ্যাট দিস ইয়ার আওয়ার ডটার গট দ্য নেচার লাভার অ্যাওয়ার্ড ফর হার কন্ট্রিবিউশন টু মেকিং হার স্কুল কমপ্লেক্স গ্রিন অ্যান্ড সেফ। আমরা আনন্দিত যে এই বছর আমাদের মেয়ে তার স্কুল কমপ্লেক্সকে সবুজ ও নিরাপদ করার জন্য তার অবদানের জন্য নেচার লাভার অ্যাওয়ার্ড পেয়েছে। এটা বাবা মা বলছে খুব গর্বের সাথে, তার মেয়ে খুব ভালো করেছে এটা কম্পিটিশনে। তারপর হচ্ছে একটা ছবি, একজন কৃষকের ছবি দেখতে পাচ্ছি। তিনি বলছেন, আই এম হ্যাপি দ্যাট আই গ্রো ক্রপস ফর মাই কান্ট্রিম্যান অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ মাই মাদারল্যান্ড। আমি আনন্দিত যে আমি আমার দেশবাসীর জন্য ফসল উৎপাদন করি এবং আমার মাতৃভূমির উন্নয়নে অবদান রাখি। তৃতীয় ছবিটা দেখতে পাচ্ছি একজন অ্যাথলিট, যিনি দৌড়বিদ। তো তার হাতে বাংলাদেশের পতাকা। তিনি কি বলছেন, ফাইনালি মাই ড্রিম কামস ট্রু। অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। আই কুড আপহোল্ড দ্য গ্লোরি অফ মাই কান্ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমি বিশ্বের সামনে আমার দেশের গৌরব ধরে রাখতে পেরেছি, বা আমার দেশের গৌরব তুলে ধরতে পেরেছি। কারণ হচ্ছে সে একটা কম্পিটিশনের প্রথম হয়েছে। কম্পিটিশনের প্রথম হওয়া মানে সারা দেশের নজরে আসে, সারা বিশ্বের মানুষের নজরে আসে। আচ্ছা, অন্তত আন্তর্জাতিক ক্ষেত্রে বলা যায়। তারপর ছবিতে দেখতে পাচ্ছি একজন লোককে, তিনি একটা বৃদ্ধাশ্রমের তৈরি করেছেন। বৃদ্ধাশ্রম অর্থাৎ বৃদ্ধাশ্রম কোনটা আমরা তো জানি অনেকেই। সেটা হচ্ছে বৃদ্ধ মানুষদের জন্য, যেখানে যারা পরিবার থেকে একদম নিগৃহীত, পরিবার থেকে খোঁজখবর নেওয়া হয় না, তারা কোনো মতে জীবনযাপন, শেষ জীবনটা কাটানোর জন্য একটা বৃদ্ধদের জন্য তৈরিকৃত বৃদ্ধাশ্রমে তারা সেখানে চলে যান এবং সেখানে জীবনযাপন করার চেষ্টা করেন। তো এরকম বৃদ্ধাশ্রম হচ্ছে অসহায় মানুষদের জন্য। তো ভদ্রলোক কী বলছে শুনি, ইট ইজ হোয়ার মাই হার্ট লাইস, হোয়েন এভার আই টক টু দেম আই গেট এ রিফ্লেকশন অফ মাই প্যারেন্টস। এখানে আমার মন পড়ে থাকে, যখনই আমি তাদের সঙ্গে কথা বলি আমি আমার বাবা মায়ের প্রতিচ্ছবি পাই। আই ফিল সো ব্লেসড দ্যাট আই গট দিস রেয়ার অপরচুনিটি টু সার্ভ দেম। তাদের সেবা করার এই বিরল সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, তারপর ছবি দেখতে পাচ্ছি একজন তিনি হচ্ছেন একজন পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ ক্লিনার। তিনি কি বলছেন, আই ফিল গ্রেট হোয়েন আই সি মাই সারাউন্ডিংস ক্লিন। আমার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুব ভালো লাগে। প্লিজ হেল্প মি টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে দয়া করে আমাকে সাহায্য করুন। তার মানে হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ক্লিনাররা তো মানুষ, তাদেরও তো মানে একটা সীমা আছে, কাজের ধৈর্যের সীমা। এখন যেখানে সেখানে ময়লা ফেলে রাখলে বাকিদের, অন্য মানুষদের কষ্ট হবে, এই বিষয়টা বোঝার কথায় তিনি বলেছেন। টেক্সট, এরপরে যে টেক্সটটা, এটা একজন, আমরা ছবিতে একজন ট্রাফিক পুলিশম্যানকে দেখতে পাচ্ছি। তিনি হাত বাড়িয়ে ইশারা দিচ্ছেন গাড়িকে। তিনি বলছেন, টু মি লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে জীবন পৃথিবীর অন্য যে কোনো কিছু চেয়ে বেশি মূল্যবান। আই হ্যাভ টু কিপ ইউ সেফ অন ইউর ওয়ে। পথে তোমাকে নিরাপদ রাখতে হবে। এটা হচ্ছে যে, অর্থাৎ ট্রাফিক পুলিশ ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করলে কোথাও সড়ক দুর্ঘটনা ঘটবে না। তাহলে বোঝা যাবে যে
মানে সড়কে একজন ট্রাফিকের অনেক বড় দায়িত্ব। আই এম ব্লেসড দ্যাট আই এম ডুইং সাচ এ রেসপন্সিবল জব। আমি ধন্য যে আমি এমন এক দায়িত্বশীল কাজ করছি। আচ্ছা, এখন কিছু কোশ্চেন আনসার আছে, সেগুলোর আনসার দিতে হবে। হু আর দ্য পিপল ইন দ্য পিকচার? ছবির মানুষগুলো কারা? তো ছবির মানুষগুলো কারা আমরা একটু আগে দেখেছি। দ্য পিপল ইন দ্য পিকচার আর প্যারেন্টস উইথ দেয়ার ডটার, এ ফার্মার, এ বাংলাদেশি স্প্রিন্টার, এ ফাউন্ডার অফ এন ওল্ড হোম, এ ক্লিনার অ্যান্ড এ ট্রাফিক পুলিশম্যান। ছবির লোকেরা হলেন তাদের মেয়ের সাথে বাবা মা, একজন কৃষক, একজন বাংলাদেশি স্প্রিন্টার বা দৌড়বিদ, একটি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা, একজন পরিচ্ছন্নতা কর্মী এবং একজন ট্রাফিক পুলিশ। হাউ ডু দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি? তারা কীভাবে সমাজে অবদান রাখে? আমাদের আনসারটা একটু বড়, কারণ হচ্ছে তাদের কথাগুলো ব্যাখ্যা করতে হয়েছে এখানে, সে কারণে। দে কন্ট্রিবিউট টু সোসাইটি ইন ডিফারেন্ট ওয়েস। তারা বিভিন্নভাবে সমাজে অবদান রাখে। প্যারেন্টস হেল্প অ্যান্ড ইন্সপায়ার দেয়ার চিলড্রেন টু লিভ এ গুড লাইফ। বাবা মায়েরা তাদের সন্তানদের একজন মানে একটি বলতে পারি উত্তম জীবনযাপনে, আমি লিখে দিচ্ছি, একটি উত্তম জীবনযাপনে সাহায্য করেন এবং অনুপ্রাণিত করেন। সব বাবা মাই চায় তার ছেলে মেয়েরা ভালো একটা লাইফ লিড করুক। এ ফার্মার গ্রোস ক্রপস অ্যান্ড প্রোভাইডস হিজ কান্ট্রিম্যান উইথ ফুড। একজন কৃষক ফসল উৎপাদন করে এবং তার দেশবাসীকে খাদ্য সরবরাহ করে। দ্য অ্যাথলেট অফ বাংলাদেশ ক্যান আপহোল্ড দ্য ইমেজ অফ হিজ মাদারল্যান্ড টু দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের ক্রীড়াবিদ বিশ্বের কাছে নিজের মাতৃভূমির ভাবমূর্তি ধরে রাখতে পারেন। অ্যান ওল্ড হোম ফাউন্ডার সেলফলেসলি সার্ভস দ্য হেল্পলেস ওল্ড পিপল অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য সোসাইটি। একজন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা নিঃস্বার্থভাবে অসহায় বৃদ্ধদের সেবা করেন এবং সমাজে অবদান রাখেন। এ ক্লিনার ক্লিনস রোড টু কিপ দ্য এরিয়া পলিউশন ফ্রি। মানে এলাকাটি দূষণমুক্ত রাখতে একজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কার করে থাকেন। যার যার এলাকা, মানে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রেই এটা বলা হচ্ছে। সিমিলারলি এই ট্রাফিক পুলিশ হ্যাজ হিজ গ্রেট রোল টু প্লে। একইভাবে একজন ট্রাফিক পুলিশেরও বড় ভূমিকা রয়েছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার অর সাকসেসফুল? এক্সপ্লেন ইউর আনসার। তুমি কি মনে করো তারা সফল? তোমার উত্তরটি ব্যাখ্যা করো। যে মানুষগুলোর কথা বললাম তারা কি সফল কিনা বা তারা কোনো কিছু অর্জন করেছে কিনা এখানে এই কাজগুলো করে? আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরটা হচ্ছে, দে অ্যাচিভ স্কিলস, নলেজ, উইজডম, মেন্টাল স্যাটিসফ্যাকশন, লাভ, অনার, কনফিডেন্স when they do their duties and responsibilities and get others blessings in their life. তারা দক্ষতা, জ্ঞান, প্রজ্ঞা, মানসিক সন্তুষ্টি, ভালোবাসা, সম্মান, আত্মবিশ্বাস অর্জন করে যখন তারা তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে। ঠিক আছে, তারপর হচ্ছে এবং তাদের জীবনে অন্যের আশীর্বাদ পায়। আসলে এই বিষয়টা কীরকম, যে যার দায়িত্ব তো পালন করছে, আবার এখানে আশীর্বাদ বা দোয়া কেন পাচ্ছে, কেন মনে হয় তোমার, বলো তো? কারণ হচ্ছে কিছু কাজ আছে মানুষ না করলে অন্যদের জীবনে প্রচুর পরিমাণে কষ্ট নেমে আসে। তার মধ্যে একজন ক্লিনের দায়িত্ব তাই, পুলিশম্যানের দায়িত্ব তাই, বাবা মায়ের দায়িত্ব তাই, কৃষকের দায়িত্ব তাই। তো এটা করে তারা নিজেরা যে সফল হন, বাকিদের আশীর্বাদ পান। ডু ইউ ওয়ান্ট টু বি অ্যাচিভার লাইক দেম ইন ফিউচার? তুমি কি ভবিষ্যতে তাদের মধ্যে একজন সফল ব্যক্তি হতে চাও? তো এখন আমাদের উত্তর হতে পারে আই উড লাইক টু বি, আমরা বলতে পারি ইয়েস। প্রথম আমরা ইয়েস দিয়ে শুরু করি। ইয়েস, ওইটা পড়াতে হবে এখানে। ইয়েস, আই উড লাইক টু বি অ্যান আর্ম forces officer in future so that I can use my ability to protect our independence and sovereignty from enemies. হ্যাঁ, আমি ভবিষ্যতে একজন আর্ম ফোর্স অফিসার হতে চাই। আর্ম ফোর্স অফিসার মানে হচ্ছে কি সশস্ত্র বাহিনী, সেটা আর্মি হতে পারে, নৌবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে। এই 3 বাহিনীকেই আর্ম ফোর্স বলে। আমি শত্রুদের কাছ থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে আমার ক্ষমতা যেন ব্যবহার করতে পারি। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ক্যান ইউ নেম এনি আদার অ্যাচিভার্স অ্যারাউন্ড ইউ? ইফ ইয়েস, হু আর দে? হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার্স? তুমি কি তোমার চারপাশে কোনো অর্জনকারী বা সফল ব্যক্তির নাম বলতে পারো? যদি তাই হয় তাহলে তারা কারা? কেন তুমি তাদের সফল মনে করো? বইতে যে কয়জনের নাম আছে, এছাড়া কি আর কেউ আছে যে যারা মানে সফল মনে, তোমার কাছে সফল মনে হয়?
আমাদের উত্তরটা হচ্ছে ইয়েস, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাচিভার্স অ্যারাউন্ড মি। হ্যাঁ, আমার চারপাশে বিভিন্ন ধরনের অর্জনকারী বা সফল ব্যক্তি রয়েছে। দে আর এ স্কুল টিচার, এ রিক্সা পুলার, এ ডক্টর, অ্যান এন্টারপ্রেনার, এ সিকিউরিটি গার্ড অ্যান্ড সো অন। হ্যাঁ, আমার চারপাশে বিভিন্ন ধরনের অর্জনকারী রয়েছে। তারা হলেন একজন স্কুল শিক্ষক, একজন রিক্সা চালক, একজন ডাক্তার, একজন উদ্যোক্তা এবং একজন নিরাপত্তা রক্ষী ইত্যাদি। I think they are achiever because all professionals achieve something through carrying out their duties and responsibilities sincerely and honestly. তো আমি মনে করি তারা অর্জনকারী কারণ তারা সমস্ত পেশাদাররা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো আন্তরিকভাবে এবং সততার সাথে পালন করে কিছু অর্জন করে। এখন দেখো, প্রত্যেকটা মানুষেরই যার যার যে দায়িত্বটা আছে, তার সেই দায়িত্বটা যদি সে মানে অনেস্টলি করে, তাহলে বাকিদের জন্য জীবনটা অনেক সহজ হয়ে যায় এবং সেটা তারা এভাবেই সমাজে অবদান রাখতে পারে। আমি একজন রিক্সা ড্রাইভারের কথা বলেছি, এখানে একজন নাইট গার্ডের কথা বলেছি। তাদের অবদানটা কি? নাইট গার্ড একটা সে বেতন পায়, ঠিক আছে, কিন্তু একটা এলাকাকে সে একটা বাসাকে সে নিরাপত্তা দেয়। এটা তার, সে যদি অনেস্টলি কাজ করে তাহলে এটাই তার জন্য সে অনেক বড় অর্জনকারী। একজন রিক্সা চালক বিপদে পড়লে দেখা যায় একটা রিক্সার কি গুরুত্ব। রিক্সা ড্রাইভার সময় মতো রিক্সা না পেলে রুগীকে হাসপাতাল নেওয়া যাচ্ছে না, সময় মতো রিক্সা না পেলে পরীক্ষা হলে যাওয়া যাচ্ছে না, সময় মতো রিক্সা না পেলে যে দরকারি যাওয়া এই মুহূর্তে দরকার পাওয়া যাচ্ছে না। এই জন্য তাদেরকে আমি অর্জনকারী বা সফল বলছি। ওকে, 10.2.1 again look at the illustrations in 10.1.1. আবার 10.1.1 চিত্রগুলি দেখো এবং জোড়ায় বা দলে তারা যেগুলো আছে, ডিসকাস দ্য ওয়ার্ক দি প্যারেন্টস, ফার্মার্স, অ্যাথলেটস, ফাউন্ডার অফ অ্যান ওল্ড হোম, ট্রাফিক পুলিশ, ক্লিনার ইউজুয়ালি ডু। তারপরে যে বাবা মা, কৃষক, ক্রীড়াবিদ, একটি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা, ট্রাফিক পুলিশ, ক্লিনার সাধারণত যে কাজ করে তা নিয়ে আলোচনা করো। দেন আইডেন্টিফাই দ্য ডিস্টিংটিভনেস দ্যাট মেক্স দেম অ্যাচিভার অ্যান্ড শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস। তারপর সেই স্বতন্ত্রতা চিহ্নিত করো, তারা অন্য মানুষের কাছ থেকে কেন স্বতন্ত্র, কেন সেই স্বতন্ত্রতাটা চিহ্নিত করো যা তাদের সফল এবং অর্জনকারী করে তোলে, এবং পুরো ক্লাসের সঙ্গে উত্তরগুলো ভাগ করে নাও। ওকে, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্স ইন দ্য ফলোইং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে বলা হচ্ছে যে নিচে যে গ্রিডটা দেওয়া আছে, গ্রিড মানে হচ্ছে যে চকটা দেওয়া আছে, সেই চকের মধ্যে উত্তরগুলো দেওয়া আছে। আমরা তারপর এটা ক্লাসের সাথে শেয়ার করতে বলেছে, নিজের যে মতামতগুলো আছে সেগুলো এখানে দিতে বলেছে, কোনটা কেন কি সেটা, এবং একটা করে দেওয়া আছে বইতে, একটা করে প্রথমটা করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। প্যারেন্টস, বাবা মা তারা হচ্ছে অ্যাচিভার, দে দ্য ওয়ার্ক দে ইউজুয়ালি ডু, যে কাজটা তারা সাধারণত করে থাকেন। তারা সাধারণত কী কাজ করে থাকেন আমরা দেখি, আর্ন মানি, ডু হাউস হোল্ড চোর্স, প্রোভাইড ফুড অ্যান্ড ক্লথস, হেল্প উইথ স্টাডি অ্যান্ড সো অন। অর্থ রোজগার করা, গৃহস্থালী কাজ করা, খাবার দাবার যোগান দেওয়া, পড়াশোনার সাহায্য করা ইত্যাদি। এটা হচ্ছে বাবা মায়ের কাজ। দেয়ার ডিস্টিংটিভনেস, তাদের স্বতন্ত্রতাটা, আমি স্বতন্ত্রতা কেন বলছি, তারা যে কাজটা করে থাকেন, এই কাজটা করার মাধ্যমে কিভাবে অন্যদের কাছ থেকে, ডিস্টিংটিভনেস হচ্ছে তাদের স্বতন্ত্রতা। আমি লিখে দিচ্ছি, তারা অন্য মানুষদের কাছ থেকে কেন আলাদা। হ্যাঁ, এই কথাটা এখানে বলতে হবে, তারা অন্য মানুষদের কাছ থেকে কীভাবে আলাদা, সেই কথাটা আমরা এখানে বলার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, as parents they are unique or distinctive because they value the importance of a green environment and inspire their daughter to work for the environment. Their inspiration helps to develop a future generation who will work for green Bangladesh. পিতামাতা হিসেবে তারা অনন্য এবং স্বতন্ত্র কারণ তারা সবুজ পরিবেশের গুরুত্বকে মূল্য দেয় এবং তাদের মেয়েকে পরিবেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। তাদের অনুপ্রেরণা একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করে যারা সবুজ বাংলাদেশের জন্য কাজ করবে। আচ্ছা, এখানে একজন ফার্মারের কথা বলা হচ্ছে। এখন ফার্মার কীভাবে সমাজে অবদান রাখে আমরা সেটা দেখি।
ওয়ার্ক হার্ড অ্যান্ড গ্রো ক্রপস অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। কঠোর পরিশ্রম করে, ফসল ফলায় এবং দেশের উন্নয়নে অবদান রাখে। এটা হচ্ছে তাদের কাজটা। এখন তারা কী কারণে অন্যদের থেকে আলাদা আমরা একটু দেখি। দে আর ইউনিক অর ডিস্টিংটিভ বিকজ দে ওয়ার্ক হার্ড টু প্রডিউস দ্য ফুড দ্যাট উই নিড টু ইট এভরি ডে। তারা স্বতন্ত্র বা অনন্য কারণ তারা খাবার তৈরি করতে কঠোর পরিশ্রম করে, যা আমাদেরকে প্রতিদিন খেতে হয়। যে খাবারটা আমরা প্রতিদিন খাই সেটা উৎপাদন করে তারা, তাই তাদের অবদানটা অনস্বীকার্য। উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন ইট উইল বি ইম্পসিবল ফর আস টু সার্ভাইভ। তাদের অবদান ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব হবে। কারণ হচ্ছে খাবার দাবারটা হচ্ছে মূল। তারপর হচ্ছে অ্যাথলেট। একজন অ্যাথলেট বা ক্রীড়াবিদ, তার কাজটা কি? একজন অ্যাথলেটের কাজ হচ্ছে রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল ইভেন্ট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, করে দেশের প্রতিনিধিত্ব করা। ঠিক আছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা। ওকে, এটার তারা কি কারণে স্বতন্ত্র আমরা এখন এটা দেখব। কি কারণে তারা স্বতন্ত্র বা কি কারণে তারা আলাদা অন্যদের চেয়ে। দে আর ইউনিক অর ডিস্টিংটিভ বিকজ দে গেট দ্য ইউনিক অপরচুনিটি টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস। They hold the national flag upright in international sports program and thus they make us proud. তারা অনন্য বা স্বতন্ত্র কারণ তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রমে তারা জাতীয় পতাকাকে তুলে ধরতে সোজা করে ধরে রাখে এবং এভাবে তারা আমাদের গর্বিত করে। সেখানে অন্তত এই দেশের পতাকাটাকে দেশের অন্য দেশের মানুষের কাছে পরিচিত করিয়ে দেয়। আচ্ছা, এখানে হচ্ছে ফাউন্ডার্স অফ ওল্ড হোম। ফাউন্ডার্স অফ ওল্ড হোম মানে হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা কীভাবে সমাজে, তার কাজটা কি? তার কাজ হচ্ছে সার্ভ দ্য ওল্ড পিপল হু হ্যাভ নান টু টেক কেয়ার অফ দেম অ্যান্ড মেক দেম ফিল অ্যাট হোম। বৃদ্ধ লোকদের যাদের যত্ন নেওয়ার জন্য কেউ নেই তাদের সেবা করা এবং তারা তাদের বাড়িতে আসে এমনটা অনুভব করা, অর্থাৎ সাহায্য সহযোগিতা করে খাবার দাবার দিয়ে চিকিৎসা দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেন মনে হচ্ছে তারা বাড়িতেই আছে। তো তারা এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাকারী কেন সমাজের অন্যদের চেয়ে আলাদা? দে আর ইউনিক আর ডিস্টিংটিভ বিকজ দে সার্ভ দ্য নেগলেক্টেড পিপল অফ দ্য সোসাইটি। দে টেক স্পেশাল কেয়ার অফ দ্য ওল্ড, হেল্পলেস অ্যান্ড হোমলেস পিপল। সমাজে অবহেলিত মানুষের সেবা করার কারণে তারা অনন্য বা স্বতন্ত্র। তারা বৃদ্ধ, অসহায় ও গৃহহীন মানুষের বিশেষ যত্ন নেয়। ওকে, 5 নম্বরটা হচ্ছে ক্লিনার্স। ক্লিনার্সরা কী কাজ করে? ক্লিনার্সরা কাজ হচ্ছে ক্লিন দ্য পাবলিক প্লেসেস অ্যান্ড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। জনসমাগম স্থল পরিষ্কার করা এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখা হচ্ছে তাদের কাজ। তারা ইউনিক কেন? দে আর ইউনিক অ্যাজ দে ওয়ার্ক হার্ড টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি। তারা অনন্য বা স্বতন্ত্র কারণ আমাদের চারপাশকে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখতে তারা পরিশ্রম করে। 6 নম্বর হচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের কাজটা কি? ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে control the smooth movement of vehicles, vehicle regulation. The traffic spend long hours under the sun or in the rain. যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে এবং ট্রাফিক নিয়ম এবং প্রবিধান আরোপ করা। তারা দীর্ঘ সময় রোদের নিচে বা বৃষ্টিতে কাটায়, যেহেতু রাস্তা একদম খোলা জায়গায় তাদের ডিউটি থাকে। তো এখানে উত্তরটা হচ্ছে দে আর ইউনিক বিকজ দে এনশিওর দ্য স্মুথ মুভমেন্ট অফ ভেহিকেলস অ্যান্ড আওয়ার মুভমেন্ট উইথ সেফটি। তারা অনন্য এবং স্বতন্ত্র কারণ তারা যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করে। তারা আমাদের চলাচলকে সহজ এবং নিরাপদ করে তোলে। ওকে, আমাদেরকে এখন 10.2.2 এর কোশ্চেনটা কি বলেছে? নাও রিড অল দ্য ইউনিক কোয়ালিটিস ইউ হ্যাভ রিটেন ইন কলাম 3. Then write how you will develop these qualities within yourself to be a achiever like them. এখন 3 নং কলামে তোমার লেখা সমস্ত অনন্য গুণাবলী পড়ো, তারপর লিখো কিভাবে নিজের মধ্যে এই গুণাবলী বিকাশ করবে যাতে তুমি তাদের মধ্যে একজন অর্জনকারী বা সফল ব্যক্তি হতে পারো। পরে জোড়া বা দলে উত্তরগুলি ভাগ করো।
আচ্ছা, আমরা এখন দেখতে এখানে কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে যে উপরে যে লোকগুলোর কথা বলেছি তারা তাদের মতো আমিও এই গুণগুলো অর্জন করতে পারি সেটা লিখতে বলেছে আমাদেরকে। এখন এখানে ইউ ক্যান স্টার্ট ইউর রাইটিংস ইন দ্য ফলোইং ওয়ে, তুমি তোমার লেখাটা এইভাবে শুরু করতে পারো। I can develop the unique quality of protecting the environment by making a small garden on my balcony, never cutting or destroying any tree. আমি আমার বারান্দায় একটি ছোট বাগান তৈরি করে পরিবেশ রক্ষার অনন্য গুণটি বিকাশ করতে পারি, কখনো কখনো কোনো গাছ কাটা বা ধ্বংস না করে আমি পরিবেশের মানে ক্ষতি না করতে পারি। এটাই হচ্ছে আমার একটা গুণ অর্জন করা। আচ্ছা, তো বাকি আনসারগুলো আরও আমাদেরকে আরও কিছু কাজ করতে বলেছে, আমরা কী কী করতে পারি সেটা দেখব। এই প্রথমটা তো বইতে লেখা আছে, তাই না? এখন আমরা আমাদের আনসারগুলো আমরা একটু দেখি তো। I can develop unique quality of cultivating some vegetables and work hard to produce some food for my family members. আমি কিছু সবজি চাষ এবং আমার পরিবারের সদস্যদের জন্য কিছু খাবার তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করার অনন্য গুণটি গড়ে তুলতে পারি। যেখানে সুযোগ আছে, অনেকের বাসার সামনে খালি জায়গা আছে, ছাদেও অনেক সময় জায়গা থাকে, ছাদে না থাকলেও বাসার সামনে যদি খালি জায়গা থাকে সেখানে টুকটাক দিয়ে একটা সবজি চাষ করা যায়। মানে এই ছোট্ট একটা কাজ করে কিন্তু পরিবারের জন্য এই বিশাল একটা কাজ হয়, এবং এটা এক ধরনের ব্যায়াম। গার্ডেনিংটা এক ধরনের ব্যায়াম। I can develop the unique quality of building myself as an athlete and taking part in inter-school and other competitions at national level. আমি নিজেকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার এবং জাতীয় পর্যায়ে আন্তঃবিদ্যালয় এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনন্য গুণটি গড়ে তুলতে পারি। প্রত্যেকটা স্কুলে বিভিন্ন খেলাধুলা হয়, সেখানে অংশগ্রহণ করা উচিত আমাদের, করে সেখানে মানে খেলাধুলা শিখে পরবর্তীতে আমরা নিজে বড় খেলোয়াড় হতে পারি। যেমন আবার সেটা একসময় হয়তো ভাগ্যে যদি থাকে দেশের হয়ে বাইরেও প্রতিনিধিত্ব করতে পারি। I can develop unique quality of keeping the environment clean and pollution free. পরিবেশকে দূষণমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার অনন্য গুণটি গড়ে তুলতে পারি। যেখানে সেখানে খাবারের প্যাকেট না ফেলে 7-আপের বোতল বা এই যে কোমল পানীয় যত বোতল আছে খেয়ে ছুঁড়ে ফেলে দিলাম, এটা বাংলাদেশের মানুষের একটা বদ অভ্যাস। যেখানে সেখানে সব কিছু হলো মানে স্বাধীন মতো চলে সবাই, যেখানে সেখানে ময়লা ফেলা, এটা না করে আমরা পরিবেশ দূষণমুক্ত রাখতে পারি। শিক্ষিত মানুষ যদি সমাজের কল্যাণ না করে, শিক্ষিত মানুষ যদি সমাজের দূষণমুক্ত করার কাজে না এগিয়ে আসে, তাহলে করবে কি? অথচ শিক্ষিত মানুষদেরকে বেশি দেখা যাচ্ছে তারা বেশি এই চিপসের প্যাকেট ফেলে, বেশি এই বাদামের যে প্যাকেট সেগুলো ফেলে, যেখানে বাদাম খাচ্ছে সেখানে খোসাগুলো ফেলে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সবার মধ্যে এক ধরনের যে একটা অহংকার, আমি কেন পরিষ্কার করবো, এটা থেকে বেরোয় আসলেই একজন মানুষ মানে দেশের সমাজের ভূমিকা রাখতে পারে। I can develop the unique quality of making people aware of rules and regulation and keep the road keeping the I can develop the unique quality of making people aware of traffic rules and regulation and keeping the people safe, keeping the roads safe for people. আচ্ছা, ট্রাফিক আইন মানলে একজন যার গাড়ি আছে সে ট্রাফিক আইন মেনে চললে অ্যাক্সিডেন্ট হবে না, আর যার গাড়ি নেই যিনি রাস্তা পার হবেন তিনি যদি ট্রাফিক আইন মেনে চলেন তাহলে হবে কি, তিনি মানে ওই যে হঠাৎ করে চলন্ত গাড়ির সামনে যাবেন না, নিজেও দুর্ঘটনার শিকার হবে না, আর একটা গাড়িকে দুর্ঘটনার শিকার করবে না। এইভাবে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা এবং মানুষের জন্য রাস্তা নিরাপদ করার অনন্য গুণ গড়ে তুলতে পারি। ওকে, 10.3.1 আছে কি করতে বলেছে, ইটস টাইম টু নো মোর অ্যাবাউট হাউ টু বি অ্যান অ্যাচিভার। কীভাবে একজন অর্জনকারী হওয়া যায় সম্পর্কে আরও জানার সময় এসেছে। টু বি অ্যান অ্যাচিভার ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ ইউর অপশন ফ্রম মেনি অল্টারনেটিভস। একজন সফল ব্যক্তি হতে হলে প্রথমে আপনাকে অনেক বিকল্পের মধ্যে থেকে আপনার বিকল্পটি বেছে নিতে হবে। লেটস রিড এ পোয়েম অ্যান্ড লার্ন হাউ টু মেক চয়েসেস। আসুন একটি কবিতা পড়ি এবং কীভাবে সেটা বাছাই করা হয়, চয়েস করা হয় তা শিখি।
রবার্ট ফ্রস্ট। আমরা রবার্ট ফ্রস্টের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কবিতার পটভূমি। আমরা আগে যে কবিতাটা পড়তে যাচ্ছি তার পটভূমিটা পড়ে দেখি আগে। রবার্ট ফ্রস্ট অ্যান্ড এডওয়ার্ড থমাস ওয়ার ক্লোজ ফ্রেন্ডস। রবার্ট ফ্রস্ট একজন, উনি ইংলিশ কবি, অর্থাৎ ইংল্যান্ডের একজন কবি, মানে বিখ্যাত কবি। ওনার অনেক কবিতা আছে, খুবই ওই মন কেড়ে নেওয়ার মতো কবিতা। বাংলায় অনেক কবিতার অনুবাদও হয়েছে, তার মধ্যে আজকে এখানে একটা কবিতা আছে। রবার্ট ফ্রস্ট অ্যান্ড এডওয়ার্ড থমাস ওয়ার ক্লোজ ফ্রেন্ডস। রবার্ট ফ্রস্ট এবং এডওয়ার্ড থমাস ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ডিউরিং দেয়ার স্টে ইন ইংল্যান্ড দে টুক মেনি ওয়াকস টুগেদার। ইংল্যান্ডে থাকাকালীন তারা একসঙ্গে অনেক হাঁটাচলা করেছিলেন। ওয়ান ডে অ্যাজ দে ওয়ার ওয়াকিং টুগেদার দে কেম অ্যাক্রস টু রুটস। একদিন একসঙ্গে হাঁটতে হাঁটতে তারা দুটি রাস্তার মুখোমুখি হন। থমাস ওয়ার ইনডিসিসিভ অ্যাবাউট হুইচ রুট টু টেক। থমাস সিদ্ধান্তহীন ছিল সে কোন পথে যেতে হবে, মানে দুইটার খুব সুন্দর রাস্তা পেয়েছে, কি এদিকে হাঁটতে বেরোবে না ওইদিকে হাঁটতে বেরোবে, এই বিষয়ে খুব কনফিউজড, কিন্তু দুটো রাস্তা খুব সুন্দর। লেটার অফেন থমাস ল্যামেন্টেড দ্যাট দে শুড হ্যাভ টেকেন দ্য আদার ওয়ান। তো ওই রাস্তাটা হেঁটে আসার পর থেকে প্রায় সময় রবার্ট ফ্রস্টের কাছে আফসোস করতো, আর এই রাস্তাটা দিয়ে হাঁটলাম, ওই রাস্তাটা তো কখনো যাওয়া হয়নি, ওই রাস্তাটা না কত সুন্দর, ওখানে গেলে ঘুরে আসলে তো ভালোই হতো, কি মিস করলাম। এটা সবসময় বলতো থমাস, বলতো রবার্ট ফ্রস্টকে। আফটার ফ্রস্ট রিটার্ন টু নিউ হ্যাম্পশায়ার ইন 1915 হি রোট দ্য পোয়েম অ্যান্ড সেন্ট থমাস অন অ্যান অ্যাডভান্স কপি অফ দ্য রোড নট টেকেন। 1915 সালে রবার্ট ফ্রস্ট নিউ হ্যাম্পশায়ারে ফিরে আসার পর তিনি কবিতাটি লেখেন এবং থমাসকে দ্য রোড নট টেকেন এর একটি অগ্রিম অনুলিপি পাঠান। অর্থাৎ এই যে বন্ধুরা একটু আফসোস করে, এই যে এই রাস্তাটা আমরা হাঁটতে বের হলাম কিন্তু ওই রাস্তাটা কখনো যাওয়া হয়নি, এই আফসোস করতো ওনার বন্ধু। তাই ওনার বন্ধুকে নিয়ে, বন্ধুকে ওই যে রাস্তায় যায়নি সেই রাস্তা নিয়ে একটা কবিতা লিখেছে। আমরা এখন কবিতাটা দেখব। এটা হচ্ছে দ্য রোড নট টেকেন, যে পথে হাঁটিনি, লিখছেন রবার্ট ফ্রস্ট। টু রোডস ডাইভার্সড ইন এ ইউলো রোড। দুটি পথ বাঘ হয়ে চলে গেছে এক হলদে বনে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। কিন্তু আমি পারবো না দুটোতেই যেতে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড। এবং একাকী প্রতীক আমি যতই ভাবি দাঁড়িয়ে। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। আর দেখার চেষ্টা করি একটি পথ কোথায় কত দূরে চলে গেছে। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ। দেখি তাই আনত নয়ন দুটি মেলে। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার। এরপর যদি অন্যটি ধরি সেও ভালো। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম। হয়তো সেটার দাবি বেশি এর তুলনায়। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। কারণ সেটিতে সবুজ ঘাসের মখমল পাতা। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার। যদিও সেটাতে চলতে গেলে একই রকম শেষে। হ্যাড অন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম। অন্য পথের মতো সেটিও হবে, এতে নেই সন্দেহ। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে। আর সেদিন সকালে দুটি পথের পরে। ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক। ছিল শুকনো পাতার চাওয়া পড়েনি কারো পদচিহ্ন। ও আই ক্যাপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে। প্রথমটি রাখি আরেক দিনের তরে। অ্যান্ড ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে। অথচ একটি পথ মিশেছে অন্য পথে। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। জানি ফিরব কিনা মনে ছিল সংশয়। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই। দীর্ঘশ্বাস ফেলে এই কথাটি বলবো হঠাৎ। সাম হোয়ার এইজেস অ্যান্ড এইজেস হ্যান্ডস। কোথাও হয়তো অনেক দিনের পরে কোনো দিন। টু রোডস ডাইভার্সড ইন এ উড অ্যান্ড আই। জঙ্গলে চলে গেছে দুটি পথ আর আমি। আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই। আমি ধরি সেই পথ যে পথে পদচাপ খুব নেই। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। আর এটি হয়েছে এতটুকু যা তফাৎ। আচ্ছা, এই কবিতাটা আমার অনেক পছন্দের। এই কবিতাতে হয়েছে কি, এই যে কবি এই যে আফসোস নিয়ে লিখেছেন, এটা অনেক সুন্দর বাংলা অনুবাদ হয়েছে। যদি আমি প্রথম 4-5টা লাইন
কবিতার মতো করে বাংলা একেবারে মানে ছন্দ মিলিয়ে লেখা কবিতা, ইংরেজি কবিতার বাংলা ছন্দ মিলিয়ে লেখা। এটা অবশ্যই মানে অন্য বই থেকে আমি নিয়েছি। এটা এই কবিতাটা আমার অনেক পছন্দের। রবার্ট ফ্রস্ট আমার অনেক পছন্দের একজন কবি। হলুদ বনভূমি ছিঁড়ে দুখানা পথ বিভাজিত দুটি দিকে চলে গেছে, দুঃখ মনে একলা আমি দুই পথে আর যাই না, যাইবা কেমন করে, বেকুলভাবে রই দাঁড়িয়ে দ্বন্দ্ব দ্বিধায় একখানা পথ বেছে, দু চোখ রাখি অন্য পথে চেয়ে দেখি যতটা দূর দৃষ্টিরেখা ঝরে, ঠিক তত দূর যেই সীমানায় মোড় নিয়ে এসে ঢালু হয়ে পড়ে। ওকে, বাকি কবিতাটা এখানে দেয়া আছে। বাংলা অনুবাদ আমরা কবিতার সাথে দিয়েছি, আবার এখানে আলাদা করে অনুবাদ দিয়েছি, কারো ভালো লাগলে সে করতে পারে এখান থেকে নিয়ে। ওকে, আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস টু হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম। কবিতাটি আরও ভালোভাবে বোঝার জন্য কবিতাটি আবার পড়ো এবং শব্দের অর্থ অনুমান করো। টেক হেল্প ফ্রম ইউর ফ্রেন্ডস, টিচার্স অর এনি আদার সোর্সেস ইফ ইউ নিড এনি। কোনো প্রয়োজন হলে তোমার বন্ধু, শিক্ষক বা অন্য কোনো উৎসের সাহায্য নাও। তারপর শেষ কলামে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। সবশেষে এটি ক্লাসের সামনে উপস্থাপন করো। একটি তোমার জন্য করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড মিনিং দেওয়া আছে এবং সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা, ডাইভার্স দেওয়া আছে। ডাইভার্স মানে হচ্ছে বিচ্যুতি। তারপর হচ্ছে টু গো ইন ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন দিকে যাওয়া। এর অর্থ হচ্ছে টু গো ইন ডিফারেন্ট ডিরেকশন বা বিভিন্ন দিকে যাওয়া। এখানে সেন্টেন্স করতে বলছে কীভাবে, উই আর টু সিস্টার্স বাট আওয়ার টেস্ট অফ ফুড কমপ্লিটলি ডাইভার্স ফ্রম ইচ আদার। আমরা দুই বোন, কিন্তু খাবারের স্বাদের ক্ষেত্রে আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। মানে আপন দুই বোনও হতে পারে বা যমজ দুই বোনও হতে পারে, দেখা গেছে দেখতে একরকম, খাবার চলাচল সম্পূর্ণ আলাদা, মানে জীবনযাপন, পছন্দ সব কিছু আলাদা হতে পারে। ইট ইজ ডাইভার্স, এটা দিয়ে সেন্টেন্স করা হলো। আচ্ছা, এখন আমরা দেখি 2 নম্বরটা হচ্ছে ইয়েলো উড, হলুদ বন। এখানে এর অর্থটা কীভাবে করতে পারি আমরা, কালার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে গাছের রং। এটা বাক্য কীভাবে করতে পারি আমরা, ডিউ টু সিজনাল চেঞ্জ দ্য লিভস অফ ট্রিজ টার্ন ন্যাশনাল পার্ক ইন্টু ইয়েলো উড এভরি ইয়ার। ঋতু পরিবর্তনের কারণে প্রতি বছর গাছের পাতাগুলো জাতীয় উদ্যানকে হলুদ বনে পরিণত করে। ট্রাভেলার, ভ্রমণকারী। এ পার্সন হু গোজ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর প্লেজার, একজন ব্যক্তি যিনি আনন্দ পেতে সবসময় এক স্থান থেকে অন্য স্থানে যান। একটা সেন্টেন্স করলাম আমরা, বিং এ ট্রাভেলার আই হ্যাভ লার্নড হাউ টু এনজয় লাইফ, একজন ভ্রমণকারী হয়ে আমি শিখেছি জীবন কীভাবে উপভোগ করতে হয়। ব্যান্ড মানে হচ্ছে ঝুঁকে পড়া। এর অর্থ হচ্ছে কার্ভড, বাঁক নিয়েছিল। তো সেন্টেন্সটা কীভাবে আমরা একটা সেন্টেন্স বানাবো, সেটা হচ্ছে দ্য রোড ব্যান্ড অ্যারাউন্ড দ্য কর্নার, কোণে গিয়ে রাস্তাটা বেঁকে গিয়েছিল, মানে রাস্তাটা সামনে গিয়ে একটু বাঁক নিয়েছে, এটা বোঝাচ্ছে এখানে। আন্ডারগ্রোথ বলতে ঝোপকে বোঝায়, যেটা হচ্ছে বন জঙ্গলে যেটা হয়ে থাকে। বুশেস অ্যান্ড প্ল্যান্টস স্পেশালি আন্ডার ট্রিজ ইন উডল্যান্ড, ঝোপ ও ঝাড় গাছরা বিশেষ করে বনভূমিতে গাছের নিচে জন্মানো উদ্ভিদরাজি। তো এখানে সেন্টেন্সটা কী হতে পারে, আফটার কামিং ব্যাক হোম আফটার 6 months আই ফাউন্ড মাই ইয়ার্ড ফুল অফ আন্ডারগ্রোথ, 6 মাস পর বাড়িতে ফিরে আমি আমার উঠান ঝোপে ছাওয়া পেলাম। ঝোপের আমরা দেখতে পাচ্ছি পরের দাবি করা, কোনো কিছু আই হ্যাভ ইনহেরিটেন্স, সূত্রে প্রাপ্ত সম্পত্তির দাবি নেই। এটা হচ্ছে ওয়্যার যাওয়া, ডিটেরিওরেশন or caused by continuous use। এখানে বলা হচ্ছে, আচ্ছা এখানে ইরোশন হবে, এটা
এটা অরোশন আছে, ইরোশন। হ্যাঁ, চুজ দ্য টুলস দ্যাট ক্যান উইথস্ট্যান্ড হার্ড ওয়্যার। তীব্র তীব্র ক্ষয় বা ক্ল্যাশ প্রতিরোধ করে টিকে থাকতে পারে। এটা এই শব্দটা আবার পড়ছি। ওয়্যার মানে হচ্ছে ক্ষয়, ড্যামেজ অর ডিটোরিওরেশন অর ইরোশন কস্ট বাই কন্টিনিউয়াস ইউজ, লাগাতার ব্যবহারের ফলে ক্ষতি বা অবনতি বা ক্ষয়প্রাপ্ত হওয়া। তো এর বাক্যটা হচ্ছে চুজ দ্য টুলস দ্যাট ক্যান উইথস্ট্যান্ড হার্ড ওয়্যার। তীব্র ক্ষয় বা ক্লেশ প্রতিরোধ করে টিকে থাকতে পারে এমন যন্ত্রপাতি বা সরঞ্জাম বেছে নাও। 8 নম্বর হচ্ছে লে মানে ছড়ানো, রিমেইন্ড অর স্প্রেড আউট ইন এ পার্টিকুলার প্লেস, একটি নির্দিষ্ট জায়গায় পড়েছিল বা ছড়িয়েছিল। তো এটার বাক্যটা হচ্ছে দেয়ার লে এ রোড অ্যাডর্নড উইথ প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স। পুরনো বৃক্ষ ও লতাপাতায় সজ্জিত একটি রাস্তা পড়েছিল। দেয়ার লে এ রোড অ্যাডর্নড উইথ প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স, পুরনো বৃক্ষ ও লতাপাতায় সজ্জিত একটি রাস্তা পড়েছিল বা ছড়িয়েছিল। মানে একটি রাস্তায় হবে, একটি পুরনো পাতা বৃক্ষ লতা পাতায় সজ্জিত একটি রাস্তা পড়েছিল। ওকে, আমরা যেহেতু কবিতার লাইনগুলো থেকে করা হয়েছে একটু কঠিন মনে হতে পারে আর কি, ইংরেজি কবিতার লাইন অনুযায়ী করে করার চেষ্টা করছি আমরা। এটা সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, এ স্লো নয়েসি ব্রিথ বিকজ অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, স্যাডনেস, প্লেজার অর বোরডম, হতাশা, দুঃখ, আনন্দ বা একঘেয়েমির কারণে একটি দীর্ঘ শব্দপূর্ণ শ্বাস প্রশ্বাস বা দম। মানে সোজা কথা দীর্ঘশ্বাস আর কি, সেটা আমরা বাক্য করতে পারি এইভাবে। She let out a heavy sigh of regret as she was asked about her ailing husband. তাকে তার অসুস্থ স্বামীর কথা জিজ্ঞেস করা হলে সে হতাশার গভীর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। ডাউটেড মানে সন্দেহ করা। ফেল্ট আনসার্টেন অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে অনিশ্চিত বোধ করেছিল। তো এটা বাক্য হতে পারে কেমন, মাই ফাদার ডাউটেড ইফ আই কুড কমপ্লিট দ্য ডিফিকাল্ট টাস্ক। আমার বাবা সংশয় ছিলেন যে আমি জটিল কাজটি সমাপ্ত করতে পারবো কিনা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শেষ দিকে চলে আসছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে শেয়ার করলে অন্যদেরও উপকার হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।